আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর গুরুত্বপূর্ণ কথাগুলো হলো, যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসতে যাচ্ছেন তাদেরও উদ্দেশ্যে আমার কথাগুলো বলা। আসলে মালয়েশিয়া এখন ট্যুরিস্ট ভিসায় যারা আসতে চাচ্ছেন, আমি তাদেরকে অনেক বিনীতভাবে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, তারা এখন আসবেন না। কারণ মালয়েশিয়াতে বর্তমানে অনেক দরপাকড় চলছে। যাদের ভিসা আছে বা ভিসা নাই, তাদের জন্য খুব প্রবলেম হচ্ছে। বিভিন্ন জায়গায় অপরিচি দিচ্ছে, রেট দিচ্ছে। আসলে মূল বিষয় হলো, আমি মালয়েশিয়া থাকি অনেক দিন যাবৎ, আমি জানি এই দেশে রাস্তাঘাটও চিনি, বাসাও জানি, সব কিছুই জানি আলহামদুলিল্লাহ। তবে আমার দেশি ভাই হিসেবে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখন ট্যুরিস্ট ভিসায় আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন না। সবাই পরে আসেন, 6 মাস পরে আসেন বা 1 বছর পরে আসেন, ধৈর্য ধরেন, কষ্ট করেন, তাহলে সবার জন্য ভালো হবে। একটা মানুষ এখানে ট্যুরিস্ট ভিসা আইসা কাজকর্ম পাচ্ছে না, অনেক অতিরিক্ত লোক এখন। যারা কলিংয়ে আসছিল তাদেরও সমস্যা, যারা কোম্পানি ভিসা আসছে বা বিভিন্ন আউটসোর্সিং ভিসা আসছে এখন কাজ করতে পারতেছে না। বিভিন্ন লোকের অনেক অতিরিক্ত লোক, এই জন্য অনেক কোম্পানি লোক নিচ্ছে না, বা একজন পারমিট আরেকজনের নামে, সে ঢুকবে আরেক কাজে, সেটাও করতে পারবে না। এটার জন্য খুব কড়াকড়ি চলতেছে মালয়েশিয়াতে। তো বিভিন্ন দেশেই চলতেছে, তবে মালয়েশিয়াটা আমার চোখে যতটুকু পরে আমি অনেক সমস্যা, প্রবলেম ফিল করতেছি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে যারা ট্যুরিস্ট ভিসা আসতে চাচ্ছেন তারা দয়া করে আসবেন না। যদি মনে চায়, যদি স্কুলের এসএসসি সার্টিফিকেট থাকে স্টুডেন্ট ভিসা আসেন, বা যদি কোম্পানি ডকুমেন্ট থাকে কোম্পানি ভিসা আসেন। তবে এখন কোনো কলিং চলতেছে না, দয়া করে কেউ কোনো দালালকে টাকাও দিবেন না, কারো কথা শুনবেন না যে কয়েকদিন পরে খুলবে। এটা একবারেই সম্ভব না, কারণ যখন খুলবে সেটা অবশ্যই আমি আপডেট দিয়ে দেব, বা আপনারাও জানবেন। আমি সবাইকে ভালোর জন্য উদ্দেশ্য করে বলতেছি, কেউ আসবেন না। আমি থাকি এখানে, বাসা জানি, সব কিছু জানি, তারপরেও ভালো কোনো একটা কাজ পাওয়া যাচ্ছে না, কাজের খুবই সংকট। তাই সবাইকে সাবধান করতেছি, আবারও বলতেছি, দয়া করে কেউ ট্যুরিস্ট ভিসায় না আসে, অপেক্ষা করেন। যখন কলিং ভিসা খুলবে সরকারিভাবে, তখন অল্প টাকায় আসতে পারবেন। এটাই আমার চাওয়া। তাই আমি চাই, আর যদিও কেউ আসতে চান তাহলে দক্ষ হিসেবে আসলে মালয়েশিয়াতে অনেক দাম পাওয়া যায়। যে কোনো একটা হাতের কাজ শিখে আসবেন, আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন।